বেলাবতে বিএনপির পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত। মোহাম্মদ বাদল মিয়ার পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে গণসংযোগ শুরু করেছেন বিএনপির নরসিংদীর ৪ বেলাবো মনোহরদী আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহসম্পাদক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির বুয়া জুয়েল। চর উপজেলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে রবিবার ১৫ জন দিনব্যাপী উপজেলার বারুচা বাজার বাসস্ট্যান্ড, আমলাবো, পশ্চিমপাড়া চর উপজেলাবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেন। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস.এম. শৈবাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস.এম. শাহজাহান, বারিচা বাজার সমবায় বণিক সমিতির সহসভাপতি মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বিল্লাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ কয়েস মিয়া, সদস্য সচিব মোহাম্মদ সবুজ মিয়া, উপজেলা কৃষক দলের আহ্বায়ক সোহরাব হোসেন টিটু, সদস্য সচিব মোস্তফা কামাল মেম্বার, নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সদস্য মোহাম্মদ মোবারক হোসেন, চর উপজেলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ বিল্লাল মিয়া, সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মিটুন আহমেদ প্রমুখ। তার আগে বিএনপি চিন্তা করেছে যদি বিএনপি কখনো ফেয়ার নির্বাচনের মাধ্যমে জনগণের সেবা করার সুযোগ পায় তাহলে বিএনপি সংশ্লিষ্ট কাজগুলিতে হাত দিবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মানব উন্নয়ন, জনশক্তি, রপ্তানি সব সেক্টরে বিএনপি কাজ করার চেষ্টা করে। এখন উন্নত প্রযুক্তির আইটি সেক্টরে অনেক কাজ আছে, ই কমার্সের, তারপরে আপনার ডিজিটাল পদ্ধতিতে অনেক কাজ হয়, আউটসোর্সিং এর অনেক কাজ হয়। ই কমার্স কোম্পানিগুলিকে বাংলাদেশে কাজের সুযোগ করে দেওয়া হবে এবং সেখান থেকে বাংলাদেশ ছোট ছোট ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি হতে পারে এবং তাদের উৎপাদিত পণ্য যেন তারা বিশ্বের দরবারে ছড়িয়ে ছিটিয়ে দিতে পারে। তার মানে ওয়ার্ল্ড ফাস্টেস্ট প্রতিযোগিতায় বিএনপি চিন্তা করেছে বাংলাদেশকে নিয়ে যেতে হবে, এর কোনো বিকল্প আসলে নাই। স্বাধীনতার ৫৫ বছর পরেও আমরা কেন দরিদ্র থাকবো? আমরা এখনো স্বল্পোন্নত দেশ, আমরা তো সে জায়গায় থাকতে চাই না। আমাদের এখনো অনেক পরিবার আছে যাদের ৩ বেলা খাবার জোটাতেই কষ্ট হয়। পড়াশোনা করানো বাচ্চাদের বা চিকিৎসা সেবা নিশ্চিত করে তাদের জন্য হয়ে ওঠে না। অনেক সময় চিকিৎসার অভাবে যুগে যুগে মরে, অনেক সময় পড়াশোনা করতে না পারাতে অকালে ঝরে যায় অনেকে। তাদেরকে হয় রিক্সা চালাতে হয়, নাহলে কারখানায় কাজ করতে হয়, নাহলে দোকানদারি করতে হয়, নাহলে ফল বিক্রি করতে হয়। এই জায়গাগুলি আমাদের পরিবর্তন করা প্রয়োজন রয়েছে এবং এই পরিবর্তনের অঙ্গীকারী বিএনপি। সে জায়গায় আমাদের কাজ করতে হবে এবং সেই কাজটি আমরা এই বেলাবো মনোহরদীতে আমরা শুরু করতে চাই। এবং শুরু করতে হলে যারা বিএনপি করেন, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আপনার জাতীয়তাবাদী শক্তির পতাকা দলে ঐক্যবদ্ধ আছেন, তাদের ঐক্য লাগবে, তাদের সদিচ্ছা লাগবে, তাদের সততা লাগবে এবং আগামী দিনে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং অর্থনৈতিক মুক্তি অর্জন করার জন্য একসাথে কাজ করতে হবে।